আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মাদ্রাসার ছাত্র ভাই, মাদ্রাসার হুজুরদের, হ্যাঁ, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটি শোনার পরে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এক ভাই একটা ভিডিও ফুটেজ দিয়েছে। উনি স্পষ্টভাবে বলছে বর্তমানে বাংলাদেশের মাদ্রাসার হিফজ বিভাগের যেই শিক্ষক যারা আছে, তারা এখন বর্তমানে হিফজ শিক্ষকের সংকট পড়েছে দেশের মধ্যে। কারণ আমরা দেখছি প্রতি বছর হাজারো হাজারো লক্ষ হাফেজ বাংলাদেশ থেকে তারা শিক্ষা অর্জন করছে, হাফেজ হয়েছে। বিভিন্ন জায়গায় হুফাজ একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটা দিয়ে তারা চাকরিটা সহজে নিতে পারছে। কিন্তু বর্তমানে একজন নুরানি শিক্ষক প্লাস হিফজ বিভাগের শিক্ষক আজকে কেন এত সংকট পড়েছে, আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে, দেখেন, আপনি যদি একটি বাংলা শিক্ষক অথবা ইংলিশ, অঙ্ক, আপনি যদি এই বিষয়টি নিয়ে যদি আপনার বাচ্চাকে পড়াশোনা করান, তাহলে আপনারা এই বিষয়টা আপনারা দ্বিগুণ চিন্তা করেন। একজন শিক্ষক নিব, তাকে আমরা মাসা 5,000 10,000 টাকা মাসা দিব, আমার এই বাচ্চাটারে এই সাবজেক্টগুলো পড়াবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আপনার বাচ্চাকে যদি একজন হুজুর রেখে যদি বাসায় যদি আরবিটা পড়ান, তাহলে এই হুজুরের কত দেন? মাত্র 500 টাকা দেন, অথবা হাস্ট 1,000 টাকা দেন, এর চাইতে বেশি দেন না। তো আজকে দেখেন এর ভিতরে কতটুক ব্যবধান হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে শিক্ষকরা কেন আজকে দেশের মধ্যে এত সংকট তৈরি হচ্ছে এই মাদ্রাসার মধ্যে যদি আপনার বাচ্চাকে দেন, আপনি মাদ্রাসার মধ্যে কয় হাজার টাকা বেতন দেন? মাসে হয়তো 800, 900, 1,000 টাকা, এর উপরে কোনো বেতন দেন না। তো 20 জন ছাত্র যদি থাকে একটা ক্লাসের মধ্যে, তাহলে 20,000 টাকা। যদি মাদ্রাসা যদি কোনো ভাড়া থাকে, তাহলে মাদ্রাসার ভাড়া ধরেন 10,000, 12,000 টাকা। তাহলে যে উস্তাদ পড়াচ্ছে তারা কত হাজার টাকা দিবে? এখন আজকে এটাই কিন্তু সমস্যা। আর দেখেন, আগে কিন্তু 10,000, 5,000 হইলে কিন্তু সুন্দরভাবে কিন্তু চলতে পারছে একজন হুজুর, সুন্দর এই বেতন দিয়ে সুন্দর করে চলতে পারছে। কিন্তু বর্তমানে 1 কেজি আলু কিনতে গেলে 60 টাকা, 70 টাকা কেজি লাগে। প্রত্যেকটি জিনিসের এভাবে মূল্য বৃদ্ধি হওয়াতে কিন্তু আজকে বাংলাদেশের হুজুররা কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়েছে। আমরা অনেকেই বলি হুজুরদের টাকার মধ্যে অনেক বরকত। আপনার এই কথাটাও ঠিক আছে। আমরা তো এই টাকাটা যেটুকু অর্জন করি, এখানে আমরা কোনো ঘুষ খাই না, সুদ খাই না। এই টাকাটা আমরা দিন রাত 24 ঘন্টা আমরা মাদ্রাসার পিছনে মেহনত করে এই টাকাটা তখন আমরা অর্জন করি। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই টাকার মধ্যে বরকত রেখেছে। কিন্তু সব জায়গায় যদি আপনি কথাটা বলেন, তাহলে তো এটা চলে না। তো এই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের মাননীয় সরকার মহোদয় যদি এই বিষয়টা একটু দেখতেন, শুধু আমাদের জন্য না, আজকে সাধারণ মানুষের সবচেয়ে চলাফেরাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো আজকে প্রত্যেকটি জিনিসের মূল্য এমন বৃদ্ধি হওয়াতে আজকে বাংলাদেশের মানুষ অনেকেই না খেয়ে পর্যন্ত দিন কাটাচ্ছে, এমনটাই হচ্ছে। আর যারা উপরের লেভেলের যারা কর্মকর্তারা আছে, তারা তো আজকে আমরা দেখতে পাচ্ছি, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অসৎ পথে খামিয়ে তারা বাংলাদেশ ত্যাগ করে। তো আজকে যারা গরিব পন্থে যারা আছে, আজকে তাদের পেটের মধ্যে আজকে কোনো ভাত নেই। তো এটার মতামত আপনি কি দিবেন, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ।